দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে বহু ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি দেশটির সরকারের। তবে লেবাননের কর্তৃপক্ষের এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় লেবাননে ঐতিহাসিক অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সংস্কৃতি মন্ত্রী গাসসান সালামে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহ্যবাহী শহর টাইরের একটি প্রাচীন স্তম্ভের শীর্ষের মুকুট উড়ে গেছে। দক্ষিণের আরেকটি শহরে মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের তীর্থস্থান ধ্বংস হয়েছে। নাবাতিয়া শহরের মামলুক আমলের ঐতিহাসিক বাজারে বিমান হামলা চালানো হয়েছে এবং সীমান্তবর্তী শতাব্দী প্রাচীন বহু লেবাননি জনপদ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। অবশ্য ইসরায়েল দাবি করছে তাদের প্রায় 4 মাস ব্যাপী স্থল ও আকাশ অভিযান কেবল ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। তবে লেবাননের মতে বাস্তবে এর ফলে দক্ষিণ লেবাননের অসংখ্য ঐতিহাসিক নিদর্শন ক্ষতিগ্রস্ত হয়। এক সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও পাওয়া যায়নি, কারণ ইসরায়েলি সেনারা এখনও লেবাননের অভ্যন্তরে প্রায় 10 কিলোমিটার গভীর একটি অঞ্চল দখল করে রেখেছে, যেখানে লেবাননের কর্মকর্তাদের প্রবেশ নিষিদ্ধ। দখলমুক্ত এলাকাও বিমান হামলা থেকে রেহাই পায়নি। টাইর, নাবাতিয়া ও তেবনিন শহরে ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা বেসামরিক অবকাঠামোর অতিরিক্ত ক্ষতি করতে চায় না এবং কেবল সামরিক প্রয়োজনেই হামলা চালায়। একই সঙ্গে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। সেনাবাহিনীর দাবি, সংবেদনশীল স্থাপনাগুলোর অস্তিত্ব বিবেচনায় নিয়ে কঠোর অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে অভিযান পরিচালিত হয়। ইসরায়েল অভিযোগ করেছে হিজবুল্লাহ বিউফোর্ট দুর্গে অস্ত্র সংরক্ষণ করেছিল, তবে লেবাননের কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে। লেবাননের আশঙ্কা, ইসরায়েলের এই অভিযান লেবাননের শতাব্দী প্রাচীন ইতিহাস স্থায়ীভাবে মুছে ফেলতে পারে। এখানে একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চলছে। ছোট ছোট জনপদ এবং পুরো শহরগুলোকে ধারাবাহিকভাবে ধ্বংস করা হচ্ছে। শাশ্বতী সরকার, নাগরিক।